রাস্তা ফাস্তা সব বন্ধ, কোথা থেকে যে মানুষ যাতায়াত করবে কে জানে। পুজো এসেছে তো সেই জন্য সব রাস্তাগুলো সারাই করছে, নাহলে তো দেখাই যায় না এদের। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী। চুলগুলো পুরো তাড়াতাড়ি করে আসতে গিয়ে না একদম পুরো হাওয়ায় উড়ে গেছে। আজ বাইরে বেশ হাওয়া দিচ্ছে, আর রাস্তা হচ্ছে পুজোর আগে, সারা বছর দেখা যাবে না। রাস্তার অবস্থা এতটা খারাপ, এত বেহাল, তো পুজোর আগে রাস্তা হচ্ছে, কাউকে যেতে দিচ্ছে না। তো বললো বৌদি মেশিন চালানোর আগে যদি চলে আসতে পারেন ঠিক আছে, নাহলে অনেকটা ঘুরে আসতে হতো, মানে আরও 1.5 ঘন্টা। তো সেই কারণে ধর ধর করে গেছি আর ধর ধর করে এসেছি। আমার তো পায়ে হেঁটে যাওয়া, সেই জন্যে। আর ছেলে পড়তে গেছে, বর কাজে গেছে, আর আজকে যা রোদ্দুর, আর গলাটা শুকিয়ে আমার কাট কাট হয়ে গেছে। ও আর পাচ্ছি না। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও আগে ঘরে যাই তারপর। ও লাইটটা জ্বালাও তো, অন্ধকার দেখা যাচ্ছে না। ওই যে ছেলেকে খাইয়ে দিলাম, জানে এত বড় ছেলেকে খাইয়ে দিই, তখন এসছি, এসে গরম লেগেছে। স্কুল থেকে দুজন ফোন করলো ফিজিক্সের একদমই খুবই নাম্বার, মানে এরা খারাপ করেছে। 35-এর মধ্যে মানে 15 হাইস্ট নাম্বার উঠেছে। যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় তারা 15 নাম্বার হাইস্ট তুলেছে। তো এদের কথা বুঝতেই পারছো এরা কত পাবে। এরা হচ্ছে 5-10 পাবে কিনা সন্দেহ। আমার ছেলেকে নিয়ে আমার যথেষ্ট চাপ আছে ওই জন্যে। আর খা তো খাবে না, তো আমি আবার জোর করে খাইয়ে দিলাম। আমি বললাম খেয়ে যা, আমি রান্না বসাবো, তো রান্না করব। আর বুঝতেই পারো রান্না করলে কত কষ্ট, আর গরম, আর তেমনই রোদ দূরে চাকানো, মানে তাকানো যাচ্ছে না, বুঝেছো। ছেলে যাবে বিকালবেলা ওর বন্ধুর বাড়ি, অনলাইন ক্লাস করবে। তার ওই যে কী করে সব করতে হয় সেগুলো শিখে আসবে। 4:15 যাবে। আর এখন যাচ্ছে হচ্ছে ইংলিশ পড়ে আসলো, এখন যাচ্ছে ম্যাথ করার জন্য। তো ওরা সায়েন্স বাবারা হচ্ছে নিট দেবে, কিন্তু ওদের মেন সাবজেক্ট অঙ্ক, ওরা নিট দেবে, জয়েন্টও দেবে। তাই বললো। ওদের বায়োলজি ওরা ভালো না, ওদের বায়োলজি হচ্ছে 4 সাবজেক্ট। তাহলে বায়োলজি নিয়ে করবে এটা কি? বায়োলজি না নিয়ে আমি যদি একবারই সিট নিতে পারছি। নিটও দেবে, জয়েন্টও দেবে, সেই জন্য যেটাতে চান্স পায় সেটা, এই জন্য নিয়েছে। সে একটা দাদা। তো চলো ছেলে চলে যাক, ওর সাথে একটু কথা বলে নি, তারপর তোমাদের সাথে বলি। ঢুকতেই তো দিল না। রান্না রান্না রান্না, কি রান্না করব তার ঠিক ঠিকানা খুঁজে পাই না। সবজি থাকলেও এক জ্বালা কি করব, আর সবজি না থাকলেও এক জ্বালা যে কি রান্না করব। দুটো দিকেই জ্বালাতন, বুঝেছো। এই হচ্ছে কালকে সবজি নিয়ে চলে এসেছি, আজকে কি করব খুঁজছি, হয়ে উঠছে না। কি করি, মাছ তো এনেছি, মাছ করব। লতিটা ছাড়াতে পারবো? লতি যদি ছাড়াতে পারি ভালো, আর না ছাড়াতে পারলে আর চাল ধোয়া হয়ে গেছে, বাসনগুলো সকালে মেজে রেখেছি। আর এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি যে কি মাছ এনেছি, মানে কাটাপোনা মাছ এনেছি আজকে। কুটির বাজার, অন্য মাছ ছিল আনিনি আজকে। আর কেন আজকে ভালো লাগছিল না, তার একটু জল খেয়ে নি, আর গলাটা শুকিয়ে যাচ্ছে। গরম পড়লেই এরম হয়। বিকালবেলা আবার বাপের বাড়ি যাব, মাছ ভাজাতে আগে বসাবো, তারপরে যা করব মনে করছি উচ্ছে দিয়ে মাছের তেল করি, জানো, উচ্ছে দিয়ে মাছের তেল, লতি করব। ছাড়ানোটাই তো মুশকিল। সবজি মবজি কাটতে বসে গেছি, উচ্ছে আলু কাটছি, আর কচুলতি কাটতে অনেকটা সময় নেবে, অনেকটা মানে অনেকটা। এইটুকু কচুলতি কাটতে প্রায় 1 ঘন্টা। তবে আগে না রাতে কেটে রাখতাম, এখন তো রাতে কেটে রাখার সময় হয় না। তবে উচ্ছেগুলো দারুণ কচি, জানো তো, একটুও দানা নেই। যা একদম মানে সেদ্ধ খেলেও কিন্তু দারুণ হতো। তবে আজকে বেশি কিছু রান্না করব না। আবার দিনের বেলা যদি তরকারি না করি, রাতের বেলা আবার তরকারির ঝামেলাটা থেকে যায়। রাতে আবার বরকে তরকারি করতে হয়, তবে বরের হাতের অবস্থান একদম ভালো না। হাতটা ফুটো হয়ে বড় বড় মানে মোটা দানার বালি দিয়ে
দিয়ে প্লাস্টার করছে তো হাত বড় বড় ফুটো হয়ে বসে আছে। তা কি আর করা যাবে। আর কালকে রাতে আমার বরমশাই বলছিল যে জানো তো একটা কথা বলি, তুমি গ্যাসটা বুক করে নিও, কিন্তু এখন কিন্তু 14-15 দিনের আগে কিন্তু বুক হচ্ছে না। পয়সার কথা ভেবে গ্যাস বুক করো না, এদিক ওদিক করে একটু ম্যানেজ করো। বললাম ঠিক আছে দেখা যাক, আগে তো গ্যাসটা শেষ হয়ে যাক তারপরেও এই কথা বলেছি। তারপর বর বললো না, পুজোর সময় তো আবার কার কাছে সিলিন্ডার চাইতে যাবে, গ্যাস চাইতে যাবে, তাদের বাড়িতে তো অনেক রান্নাবান্না থাকবে, তখন তো অসুবিধা হয়ে যাবে। বললাম সে তো অবশ্যই, কারোর বাড়ি চাইতে যাব। তো আমি ওই চিন্তাই করছি যে এই সময় যদি আমার গ্যাসটা শেষ হয়ে যায় না, তাহলে পুজোর আগে আমার আবার গ্যাস তুলতে হবে। এই গ্যাস তুললে এই সময় গ্যাস শেষ হলে গ্যাসের টাকা কোথায় পাবো রে বাবা। এমনি ছেলেকে জামা প্যান্ট কিনে দিতে পারছি না। তো একটা দিদিভাই কমেন্ট করেছে যে শিবানী তুমি তোমার ছেলের জন্য অন্তত একটা জামা প্যান্ট কিনে নিও, তো জামা প্যান্ট কিনে দিও। তো সত্যি কথা বলতে দিদিভাই সামনে 3 তারিখে আমার কোর্টে ডেট আছে, কোর্টে কেস আছে, তারপরে ছেলের পিছনে প্রচুর হ্যাবক পরিমাণে টাকা খরচা হচ্ছে। তা ভালো দাদাভাই দেয়, দেয় না বলবো না, ভালো দাদাভাই দেয়, কিন্তু তা সেইটাতেও আমি কি বলতো, যেহেতু সায়েন্স পড়ছে তো সেটাতে কুলানো যাচ্ছে না। প্রায় 9,500 টাকার মতো মাইনা লেগে যাচ্ছে। আমি কত দেনা করব, কোথায় কি করে দেনা করব। আর ছেলের হচ্ছে ফোনটাও কিনেছি হচ্ছে তো আপনার মানে সে লোনে। আর এমনই কপাল, আমাদের ভাগ্য এমনই খারাপ, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন কিন্তু ফোনের টাকা ঢোকে। বললাম চলো ফোনের টাকাটা ঢুকলে কিছুটা কিস্তিতে শোধ করব, আর সে বাকিটা দিয়ে জামা কাপড় কিনবো। কিন্তু এবছর তো ফোনের টাকা ঢোকা বন্ধ করে দিল। আমাদের কপালটাই খারাপ, আমরা কোনো সময় কিছুই পাই না জানো তো। মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে। আমার জীবনটা বের করে দিয়েছে এই কচুলতি ছাড়াতে। অল্প কচুলতি কিন্তু 1 ঘন্টার উপরে লেগে গেছে আমার ছাড়াতে। তারপর একটা বৌদির সাথে কথা বললাম, সেখানে একটু সময় লাগলো। আর এই কচুলতিটা আমার 1 ঘন্টা দিয়ে ছাড়াতে লাগলো। ওই এতটা কচুলতি হয়ে যাবে এইটুখানি, মানে একজনা ঠিক করে হবে না। ছেলে বাড়িতে নেই, দেখো চোখি পুরো পরিষ্কার, কিচ্ছু নেই চোখের উপরে, কিন্তু ছেলে বাড়ি থাকলে চোখি পুরো জাম করে দিয়ে বসে থাকে। আর আজকে একটাও শর্ট ভিডিও করা হয়নি জানো তো। আজকে ফেসবুকে একটা কিছু একটা, ওই যে ছেলে এসে গেছে বলতে বলতে, ওই দেখো ছেলে এসে ঢুকে পড়েছে। ঢোকো 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 সোনা বাবা, ঢোকো ঢোকো ঢোকো। আর সোনা বাবার হাসি দেখো গরমের মধ্যে, এসেই আগে দুম করে চোখের উপরে ধাম করে শুয়ে পড়বে। ওই হাত পায়ে একবারে বাইরের হাত পা ধুয়ে চলে আসো। আমি এখানে গ্যাসটাকে জ্বালাই, কচুলতিটা ভাপাতে দেবো। একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো, তাহলে কি বলতো ওই হবে না, গলা কুটকুট করবে না। সেই জন্য লাস্টে ভেবেছিলাম পটল দিয়ে আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল করবো, আবার ভীষণ গরম লাগছে। পটল দিয়ে আলু দিয়ে আর কচু দিয়ে মাছের ঝোল খেতে হবে না, ওই শুধু মাছের ঝাল করে দেবো, তাই ভালো। টিপটা উঠে যাচ্ছিলো, দেখো আবার টেপে বসিয়ে দিলাম। এখনকার টিপে আর থাকে না জানো তো। এই জলটার মধ্যে কচুলতিটা দিয়ে দিই, হোক এটা একটু ভাপানো হোক। পেঁয়াজ আর রসুনটা কেটে নিই, কালো জিরা ফোড়ন দেবো, পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা ভাজা করবো। তো চলো সাথে থাকো। লতি বসিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিলাম। আর এই লতিটাকে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে ঠান্ডা করতে দিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না জানো তো, এটা লতিটা ভাজা ভাজা করবো। সর্ষে বাটা দিয়ে করলে লতি ভালো হয়, চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো হয়, কিন্তু পেঁয়াজটাকে বেশি ভাজবো না, কারণ লতিটা যেহেতু ভাজা ভাজা হবে। আমি ওটা সেদ্ধ করেছি, মানে কি হালকা করেছি, যাতে ওটা পুরো সেদ্ধ হচ্ছে তা না। একটু রসুনের কুচি দিলাম, রসুন কুচি দিতে পারো, থেতো করে দিতে পারো, বেশ মুখের মধ্যে যখন পড়বে বেশ ভালো লাগে। পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়েছে। আমার বাবা খুব ভালো করতো। কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, চলো এটা হতে থাক, জলটা টানতে থাক। এই যে লতিটা বসিয়েছি দেখতে পাচ্ছ, কতটুকুনি লতি, অনেকটা কেটেছিলাম, দেখো কইটুকু হয়েছে, তাও লতিটার গলা ধরেছে। এটাকে আমার 2বার করে রান্না করতে হয়েছে জানো। কিন্তু লতি কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে আমার গলা ধরে। লতি হচ্ছিল, হতে হতে দেখছি গ্যাস শেষ। কালকে রাত্রে এই গ্যাস নিয়ে কথা হচ্ছিল, দেখো তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে। ওই যে ছেলে, আমি লাগাতে পারি না, ছেলে ওই যে এদিকে সরিয়ে নিয়ে এসে, খোলো না, সরিয়ে নিয়ে আসে, ছেলে লাগাচ্ছে জানো তো, আমি লাগাতে পারি না, আমার কোমরের জন্য আমি এত ভারী সিলিন্ডার উঠাতে পারি। রেগুলেটর বন্ধ করতে পারে, আমি তুলি, এটা আমি তুলি বাবা। হ্যাঁ নিচে রাখো আস্তে করে। যে আমার ছেলে করে দিচ্ছে, দেখো ছেলে আমার বড় হয়ে গেছে দেখছো। নাহলে ওর বাবাকে ফোন করে ডাকতে হতো। ওই দেখো ওই প্লাস্টিকটা থাক, হ্যাঁ থাক, তুমি বসো, পারবে বসাতে।
এই সময় গ্যাস শেষ হয়ে গেল মানে আবার একটা গ্যাস কেনা বিশাল মানে তোলা, এটা এখন বিশাল চাপের হয়ে গেল জানো তো, বলার কথা না। এক ছেলের আজকে খাটনি বেশি হয়েছে, রাস্তায় দিকে আটকে দিয়েছে, রাস্তা সব হচ্ছে যা যা যাতায়াত করা মানে যাওয়া যাচ্ছে না, কত ঘুরে ঘুরে গলি ফলি দিয়ে আসতে হয়েছে। নিচেটা পরে লাগাবো বাবা, তুমি একটা লাগাও, ভাতটা নষ্ট হয়ে যাবে, ভাতটা একটুখানি বাকি আছে। তো চলো ছেলের সাথে হাতে হাতে আগে সিলিন্ডারটা লাগিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে? দিয়েছে আর গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি, ভাত আমার একটুখানি হতে বাকি ছিল। আর আমার ছেলে বড় হয়ে গেছে গো, বড় হয়ে গেছে দেখতে দেখতে। আমার ছেলে অনেক কাজ করে দেয়, সময় না কি বলবো, ওর যখন মন ভালো থাকে তখন অনেক কাজ করে দেবে, যখন মন একটু খারাপ থাকবে তখন আবার মানে একটা কাজ বলে খেজার খেজার মানে ছানান ছানান এরকম করতে থাকে। বরকে, আমার বর সিলিন্ডার আমি এটা ভালো করে লাগাতে পারি না, এখন আমার অনেক সময় লাগে, আর আমার ছেলে একবারে লাগিয়ে দিল। আমার ছেলে সত্যিই বড় হয়ে গেছে। বর আর ছেলেকে খেতে দিয়েছি মাছের তেল আলু দিয়ে ভাজা, উচ্ছে দিয়ে, আর এখানে মাছ আর এই লতি। বরকে বলছিলাম জানো তোমার কথাটা কাজে লেগে গেছে, আজকে কিন্তু আমার গ্যাস শেষ হয়ে গেছে। বর বলছে তাই? আমি বললাম হ্যাঁ গো। আমি খেয়ে দিয়ে বাসন কোসন মেজে চকিতে উঠে পড়েছি, আর আমার ছেলে ওই যে জামা কাপড় পরে রেডি হচ্ছে। ওর বাবার প্যান্ট এই নিয়ে কথা বলা বলে হচ্ছে, ওর বাবার যা জিনিস সবই ওর পছন্দের, বুঝেছো? ওই জন্য দেখো রেডি হচ্ছে, বন্ধুর বাড়ি যাবে, অনলাইন ক্লাস কী সব করতে হয় সেগুলো আনবে। তা আমাকে বললো মা তুমি চলো, আমি বললাম আমি যাবো না, তুই যা, আমি গিয়ে তো সে রাস্তায় দাঁড়িয়ে থাকবো, তা তুই যা নিয়ে চলে আসবি, তবে দেরি হলে আমাকে ফোন করিস। মানে ওখানে লিঙ্ক তারপরে কি ফোনে নামাতে হবে ওইসব। তা আমি, ওর বলছে তাহলে বাবাকে যেতে। এবার ওর বাবা সবে কাজ থেকে বাড়ি ফিরেছে, খেলো সবে, এখন যে তুই তো বড় হয়েছিস, তুই যা না, কোনো অসুবিধা আছে কি, আমাদের কি লাগবেই? বললো না না সেটা না, আমি একা যাবো। তাই আমি বলছি তুই যা তোর বন্ধুর বাড়ি। তো ওই জন্য ও যাচ্ছে, আর আমি আজকে বড় ঘুরে ঘাড়ে আসলো, আর আমি এখানে বসে আছি, বিকালে বাপের বাড়ি যাওয়ার আছে। আর হচ্ছে শুয়ে পড়ে বসে আছি না, শুয়ে পড়েছি, আর পাচ্ছি না। এখন 4:30 বাজে, বুঝেছো? 4:30 বিছনায় উঠেছি, 1 ঘন্টা শোবো, আবার উঠে আলু টালু কাটবো, রাতের তরকারি, আবার বাপের বাড়ি যাবো আসবো, অনেক কাজ, প্রচুর কাজ আছে। তো চলো একটুখানি শুয়ে নিই, শুয়ে টুয়ে উঠে তারপর বাকি তোমাদের সাথে কথা বলবো। আর একটা কথা, আজকে কচুলতি জানো, এই জন্য আমি কচুলতি খুব একটা করতে চাই না। কচুলতিটা করেছি এত সুন্দর করে, কচুলতিটা গলা ধরে গেছে। আর গলা ধরাতে তারপরে কি বলো, ওর মধ্যে একটু তেঁতুল দিলাম, দিয়ে আবার ওটাকে একটু ভাজা ভাজা করলাম। আমাকে ডবল করে খাটতে হলো কচুলতির পিছনে, ওই জন্য আমার ভাল লাগে না। তো ডবল খাটনি মানে ডবল খাটনি। বর বললো গলা ধরেনি, কিন্তু ছেলে বলছে মা একটু গলা কুটকুট করছে, ওই জন্য একটু তেঁতুল দিয়ে দিলাম, তবে টেস্টটা ঠিকই আছে। তা ওই জন্য কচুলতি আমার পছন্দ হয় না, সেদ্ধ করে ফেলে দিলাম, তাও গলা কুটকুটে নি, ওই জন্য ডবল কেটেছি। তবে কচুলতিটা দিয়ে ভাত ভালোই খেয়েছি। ওই দেখো কত জামা কাপড়, একটার পর একটা ও বাবা আর ছেলের মধ্যে খুনসুটি হতে থাকবে। ওর বাবা বলছে আমার প্যান্টটা পরে পরে নষ্ট করে দিচ্ছে, ওর বাবা আর একটা প্যান্ট দিল, নেবে না, ওর এই প্যান্টটাই পছন্দ। বলছে তুমিই তো আমার, না তোমার সব জিনিস আমার। তো আমার বর বলছে কালকে ওর একটা লেবার আছে স্বপন, বলছে ওকে আমি বলছিলাম আমার কোনো জিনিস যদি মানে সব জিনিস আমার ছেলে নেয়। কথায় আছে যে বাবার জুতো যখন ছেলের পায়ে এসে যায় তখন মনে করতে হয় যে ছেলে বাবার বন্ধু হয়ে গেছে, তাই তো? তো ওরা বাবা ছেলে সত্যিই বন্ধু, ওদের মাঝখানে আমার কোনো জায়গা নেই। ওদের বাবা ছেলের মাঝখানে চার্জ তো হেডফোন নেওয়ার কিছু নাই তো, না 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 নষ্ট করবো না। তো চলো সাথে থাকো। আর ওদের বাবা ছেলের মাঝখানে আমার কোনো জায়গা নেই, বাবা ছেলে যা করে ওদের থেকে মানে আমি একদম বাইরে, একদম আউট। ওই যে বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ঘুরে চলে আসবে, এসে বললাম দিদির বাড়ি যাবো। তো চলো সাথে থাকো। ওই দেখো আবার বডি স্প্রে মাখছে, ওই দেখো, ওই দেখো বলছে কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি না, চাপ নিও না বাবা কেমন। ওই যে আমার বর দেখো গালে হাত দিয়ে বসে, দেখো। তো চলো আমি একটুখানি গা গড়া দিয়েছি, শুয়ে দিই, তো উঠি, তারপর তোমাদের সাথে কথা বলবো। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী সকালেরটা এখনই বলে দিচ্ছি জানো, এই জাস্ট বাপের বাড়ি থেকে ঢুকে পাখাটা চালিয়েছি, ছেলে পাখা বন্ধ করে শুয়েছিল, ছেলে গেছিলো অনলাইন ক্লাসের জন্য। আর এখন হচ্ছে আমার হচ্ছে তরকারি কাটার পালা, তরকারি কেটে রাখবো, বর বসিয়ে দেবে, আর হচ্ছে আমি বসবো লাইভে। আর বর এসেছে, যে বর হাত পা ধুয়ে ঢুকলো, আর আমি হাত পা ধুয়ে ঢুকে পড়ছি। আর ছেলে এসেছে, ছেলে এসে ওই যে শুয়ে পড়েছে, ওর গরমে পাখা বন্ধ করেছিল, বলছে নাকি ঠান্ডা লাগছে, সে না বলতে ঠান্ডা লাগছে, কিছু একটা হয়েছে যার জন্য মনটা মনে হচ্ছে ওর খারাপ, নয় খিদে পেয়েছে না কিছু হয়েছে। এটা চার্জ পুরো চার্জ আছে না নেই? আছে, শেষ করে নেই তো? মামি বলছিল সেদিনকার বাবানকে ডাকছি, বাবান শুনতে পাচ্ছে না। তো চলো তরকারিটা কাটি, তো ওর কমেছে তো দিয়ে দেবে, চার্জ দিয়ে রাখবে ফুল। চলো তরকারিটা কেটে নিই, আমি আমার লাইভে বসবো, তো ঝটপট কাটি, কেটে আবার আসি।
আজকে শুধু ফেসবুকে করেছি লাইভ, আর ইউটিউবে করিনি। দূর, ইউটিউবে আসবে কি আসবে না বসে থাকবো। আর এখানে হচ্ছে আমার বরমাসায় হাই তুলছে বড় বড়। ওষুধ, পায়ের ওষুধ করলো, এবার পেটের ওষুধ করছে। আর আমি আটা মেখে নিয়েছি, আর বর তরকারি করে রেখে দিয়েছে। এখন এগুলো করে রুটিটা করে তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো রুটিটা বসিয়ে দিই। চুলটা খুলে যাচ্ছে থেকে থেকে। আজকে মনে করেছি রবিবার, কিছু নেই, ভাল লাগছে না, তাড়াতাড়ি রুটি। কেন অসীমা দি হচ্ছে, অসীমা দি আমার ফেসবুকে লাইভে চলে এসছে, আর রিয়ার কারেন্ট যাচ্ছে আজকে, ওর নেট চলছে না। সেই কারণে আমি ওই যে কি বলে করব, সেই কারণেই আমি আর ইউটিউবে লাইভটা করলাম না। মানুষজন না আসলে শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না। আর ইউটিউবে লাইভ থেকে আমার কোনো ইনকাম নেই, আমি শুধু রিচ বাড়ানোর জন্য করছিলাম। তো ওই জন্য আজকে আর করিনি। তো চলো রুটি তাওয়া বসিয়ে দিয়েছি, এবার রুটি করে নেওয়ার পালা। তাওয়া কমপ্লিট। ছেলে বিছনা ঝাড়ছে, আর বড় ওই যে সাইকেল তুলতে যাচ্ছে। আর আমরা শুয়ে পড়বো। আজকে গরম আছে, মশারি কাটা গেছে এখানে না, কাটা গেল। আর মশা আছে প্রচুর, না চারিদিকে প্রচুর ম্যালেরিয়া হচ্ছে, সব থেকে বড় কথা। ওই জন্য বেশি সমস্যা। কালকে নাকি তোমার ছেলে রাতে ঘুমাতে পারছিল না, পাপা তো স্পিডে ছিল, ওর নাকি শরীর অস্বস্তি হচ্ছিল। পাপা তো ফুল স্পিডে ছিল কালকে। তো এই হচ্ছে ব্যাপার। চলো কি করা যাবে, তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। শুয়ে খেয়ে দিয়ে নিয়েছি, শুয়ে পড়ি। শুয়ে আবার সকালে উঠে আবার 5টার সময় উঠতে হবে। এখন আজকে একটু তাড়াতাড়ি শুতে এসেছি আমরা। এখন কটা বাজে? 11:30, 11:45 বাজে। এবারে তাড়াতাড়ি হয়ে গেছে, বুঝেছো? তো সবাই সাথে থেকো, পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিও, আর আগেই যেতে সাহায্য করো। তো আজকে আমাদের এখানে বিদায় জানাচ্ছি। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।